নমস্কার। আজ আমি আপনাদের হেম সেলাই করে দেখাবো। তাই হেম সেলাই করতে আমাকে লাগছে এই শিপন সুতো, সোনামুখী সুই, এই যে ছোট্ট একদম সুইটা সোনামুখী সুই, আর কাঁচি লাগছে। তা দেখুন আমি হেম4 কেমন করে করছি। এই যে কাপড়টা দেখছেন, এটা আরডি কাপড়। এটাকে আমি এরকম করে দুভাঁজ করে নিলাম। হেম সেলাই করতে গেলে আপনি হেম সেলাই ব্লাউজের হাতায় লাগে এবং চুড়িদারের হাতাতে করতে হয়, তখন এরকম ভাঁজ করে নিতে হয় হেম সেলাই করতে। তাই হেম সেলাই করতে দেখুন আমি এই যে করেছি হেম সেলাই, আর এই যে এটা হচ্ছে উল্টো দিক, এটা হচ্ছে সোজা দিক। সোজা দিক দেখেন একদম ছোট ছোট মেশিনের যেরকম সেলাই হয় ওই রকম ছোট ছোট আসছে। তা দেখুন আমি হেম সেলাইটা করছি। এই যে এরকমভাবে নিচের থেকে কাপড়টা উঠিয়ে উপরের দিকে কাপড়টা অল্প করে উঠিয়ে নিতে হবে। এরকমভাবে আপনি একসাথেও এরকমভাবে বুনতে পারেন। এরকম একসাথে বুনতে পারেন, আবার একটা করে নিয়েও বুনতে পারেন হেম সেলাই। এরকম একটা করেও বুনতে পারেন, আবার একসাথে এইভাবে ছোট ছোট করে শুয়ে উঠিয়ে নিয়ে এরকমভাবেও বুনতে পারেন। এই যে দেখুন এরকম আসবে সেলাইটা। আপনাকে এরকম কাপড়টা ভাঁজ করে নিয়ে এরকম হেম সেলাই বুনতে হবে। আর এটা হচ্ছে উল্টো দিকটা, আর সোজা দিকটা এরকম আসবে, ছোট ছোট মেশিনের মতন সেলাই আসবে। এরকমভাবে হেম সেলাই বুনতে হবে। আপনার কাপড়টা কিন্তু এইভাবে ভাঁজ করে নিতে হবে। আপনি এর মধ্যে যে কোনো কালারেরই সুতো দিয়ে বুনুন, সাদার মধ্যে ফুটে উঠবে এটা। এরকম করে কাপড়টাকে ধরবেন আর নিচ থেকে সুই উঠিয়ে উপরের কাপড়ে এভাবে একসাথে বুনে যাবেন। এই যে দেখুন এরকম উল্টো দিকটা এটা, আর এটা হচ্ছে আপনার সোজা দিকটা। এরকমভাবে হেম সেলাই বুনতে হবে। যদি আমার এই হেম সেলাই দেখে আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন